দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিন ছোট ছোট বাক্য এবং গুরুত্বপূর্ণ শব্দ মুখস্থ করার পাশাপাশি অবশ্যই আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে। কিভাবে আপনি লং টাইম আরবিতে কনভারসেশন করবেন অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কনভারসেশন করে সেটা আপনাকে বুঝতে হবে। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। তেমন একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট, যখনই আমার চ্যানেলে এই যে ব্যানারে দেখবেন যে লং টাইম আরবিতে কথা বলার কৌশল, এই ভিডিওগুলো একবার না শতবার দেখবেন। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, যারা আমার আমার অ্যাডভাইস বা আমার কথা অনুযায়ী প্র্যাকটিস করেছেন আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছেন। হয়তো আপনি আমাকে কল দেন নাই, ঠিক আছে, শত শত প্রবাসী আমাকে কল দিয়েছেন যে ভাই আপনার সিস্টেম অনুযায়ী আমি দেখেছি, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালো বেতন পাচ্ছি, ভালোভাবে কথা বলতে পারতেছি, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। দর্শক, আজকে এখানে আমি যে গল্পটি উপস্থাপন করেছি সেটা আমি বাংলাতে একটু বলতে চাচ্ছি। যেমন হচ্ছে কি, দেখেন, মনে করেন আপনার অফিসে থাকার কথা, তাই না? আমি এসে দেখি আপনি অফিসে নাই, কল দিয়েছিলাম আপনাকে, আপনি বলতেছেন যে আমি তো অমুক জায়গায় আছি, তো আমি আপনাকে বলতেছি ওইখানে তোমার কী কাজ, কি এমনটা বলে থাকি না? ওখানে কী কাজ তোমার, তুমি ওখানে কেন গিয়েছো, ওখানে যাওয়া উচিত না, তাই না? এরপর বলতেছি হুনাক, ওইখানে মানে ওখানে যাওয়া নিষেধ, ওখানে যাওয়া উচিত না, এটাও বলতে পারি। তাহলে কি আমার সব দিক দিয়ে বিভিন্নভাবে আমাকে শিখতে হবে। যেমন উচিত না খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, আমি বলবো, আমার সাথে থাকবেন প্লিজ, স্কিপ করবেন না, খুব মন দিয়ে, ডোন্ট বি কেয়ারলেস প্লিজ, ইউ শুড বি স্টে উইথ মি। হুনাক্রু মামনু মানে ওখানে যাওয়া নিষেধ, ওইখানে অফিসারের অফিস আছে, মুদিরের অফিস আছে বা বসের অফিস আছে, আমরা এরকম বলে থাকি। ওই এলাকাটা অনেক বিপজ্জনক। আশা করি বুঝতে পেরেছেন। তো এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো? সুপ্রিয় দর্শক, এখানে দেখেন, তাহলে আমরা সর্বপ্রথম কি লিখেছি? হুনাক। দেখেন, একটু আগে বলেছি না ওইখানে তোমার কি কাজ, তাহলে হুনাক কি মানে হচ্ছে কি, এটার একটা আরবি আছে, তাই না? কি মানে হচ্ছে শুনো মানেও কি হতে পারে, এস মানেও কি, শুনো মানেও কি, এস মানেও কি। তাহলে হুনাক শুনো সগল ইন্তা, সগল মানে কাজ, ইন্তা মানে তুমি। আমি আবারও বলতেছি, হুনাক মানে ওইখানে। এখন এই হুনাক দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক বাক্য তৈরি করতে পারেন, শত শত বাক্য তৈরি করতে পারেন। যেমনটা হচ্ছে, দেখেন, হুনাক মাই রু, মাই মানে না, রু মানে যাওয়া, হুনাক মাই রু, ওইখানে যেও না। হুনাক ফি সাইয়েরা, সাইয়েরা মানে গাড়ি। হুনাক ফি মুদির, হুনাক ফি মানে ওইখানে আছে, হুনাক ফি মানে ওইখানে আছে না, ওইখানে আছে। হুনাক ফি একটি লাঠি, তাহলে হুনাক, আমার লাঠি মনে এসেছে, আমি লাঠি বলেছি। আপনি বলেন গরু আছে, সমস্যা নেই, গরু মানে বাকার, লাঠি মানে হচ্ছে কি আসা মানে লাঠি। ওখানে ফুটবল আছে, ঠিক আছে, কুড়া মানে ফুটবল, কুড়া মানে বল, কুড়া কদম ফুটবল, কুড়া মানে বল, কুড়া কদম মানে ফুটবল। তো আপনার যেটা মনে আসে সেটা বলেন। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ব্রাদার, না হলে কিন্তু সাকসেস হবেন না। ব্রাদার, আপনি কিন্তু সম পাচ্ছেন, যেটুক সময় পান ওইটুক প্র্যাকটিস করেন। শুধু মোবাইল স্কিপ করে ওই ফেসবুক দেখবেন না, এটা দেখবেন না। রিমেম্বার, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু লার্ন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বিকজ ইউ আর ইন অ্যারাবিক কান্ট্রি, আপনি আরব দেশে আছেন। তো তো হুনাক দিয়ে আমরা এইভাবে অনেক বাক্য তৈরি করতে পারি। হুনাক ফি মালানা সৈয়েরা, হুনাক মানে আমার, মালানা সরি হুনাক মানে ওইখানে, মালানা মানে আমার, সাইয়েরা মানে গাড়ি। তাহলে হুনাক ফি ওইখানে আছে, কি আছে? হুনাক ফি ধরে নেন এটা একটি স্ট্রাকচার। এরপর আপনি ওইখানে বদনা আছে, এইটা আছে, টয়লেট আছে, অমুক আছে, পুকুর আছে, সাদুর আছে, টেবিল আছে, বালিশ আছে, খেতা আছে, ইত্যাদি আপনার মতো করে আপনি তৈরি করেন। আমি লিখেছি হুনাক শুনো সুগল ইন্তা, শুনো সুগল, শুনো মানে কি? সুপ্রিয় দর্শক, রিমেম্বার, আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। আরবিতে কথা বলা খুবই সহজ। ওকে, সো হুনাক ফি, হুনাক শুনো সুগল ইন্তা, ওখানে তোমার কী কাজ। তাহলে এই বাক্যে আমরা পেয়েছি হুনাক মানে ওইখানে, শুনো মানে কি, সগল মানে কাজ, ইন্তা মানে তুমি। অনেকে হয়তো বলতেছেন যে ভাই আপনি এত বক বক করতেছেন কেন? ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, আমার এই প্রত্যেকটা বক বকের মাঝে অনেক কিছু শেখার আছে, তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন।
একটি ভিডিও কয়েকবার দেখেন, তাহলে হবে আশা করি। এরপর লিখেছি, কী লিখেছি, এরপর আমি লিখেছি হুনাক রু মাইসির, মানে ওখানে যাওয়া উচিত না। তাহলে উচিত না মানে হচ্ছে কি মাইসির, এটা আপনাকে জানতে হবে। আমরা হুনাক শিখেছি, রুহ মানে যাওয়া, রুহ মানে যাইতেছি, রুহ মানে যাব। তাহলে হুনাক হুনাক রু মাইসির, ওইখানে যাওয়া উচিত না। তাহলে উচিত না মানে মাইসির যদি হয়ে থাকে, তাহলে উচিতের একটা আরবি শব্দ আছে, তাই না ভাই? একটা টাইম এটাও আমাকে শিখতে হবে। উচিত মানে উচিত না মাইসির। তাহলে উচিত মানে হচ্ছে কি লাজেম মানে উচিত, লাজেম মানে কি উচিত, এটা মাথায় রাখতে হবে আপনাকে, লাজেম মানে উচিত। তাহলে হুনাক্রু লাজেম, তো তোমাকে ওইখানে যাওয়া উচিত। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে লাজেমের লাজেম মানে উচিত, আবার লাজেম মানে অবশ্যই ক্ষেত্রে আমরা লাজেম বলবো, ঠিক আছে? মানে যেমন মাস্ট, মাস্ট মানে কি অবশ্যই, ইউ মাস্ট গো, তুমি অবশ্যই ওইখানে যাবা, ঠিক আছে? তো লাজেম মানে আবার দরকার, অবশ্যই অবশ্য ক্ষেত্রে আমরা লাজেম ব্যবহার করব। তো হুনাক্রু মাইসির, ওইখানে যাওয়া উচিত, হুনাক্রু মাইসির, হুনাক্রু মাইসির, অথবা মাইসির হুনাক্রু, ওখানে যাওয়া উচিত না। আপনি একটা জিনিস মনে রাখবেন, শব্দের অর্থ ভুল শিখবেন না। এরপর আপনি শব্দের অর্থ ভুল না শিখে সঠিক শব্দের অর্থ শিখে ভুল বাক্য তৈরি করেন, কোনো সমস্যা নেই, আগে পরে দিয়ে তৈরি করেন। বা এইভাবে কথা বলে আসতেছে, কারো কে কী বলছে না বলছে এটা শুনবেন না। আমি যেটা বলেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি জাস্ট একটি মাস আমার মতো প্র্যাকটিস করেন ভাই। আচ্ছা, এরপর হচ্ছে হুনাক্রু মামনু, আবার আমি লিখেছি হুনাক্রু। হয়তো আপনাকে এটাও বলতে পারে, তাহলে অ্যাট এ টাইম সে অনেকগুলো কথা বলতেছে, হুনাক শুনু শগুলিনতা, তোমার কি ওইখানে কাজ আছে, হুনাক্রু মাইসির। অথবা এটাও বলতে পারে হুনাক্রু মামনু, ওখানে যাওয়া নিষেধ, মামনু মানে কি নিষেধ। এরপর হচ্ছে হুনাক ফি, মানে ওখানে আছে, সাপ আছে, হুনাক ফি সাপ। আমি লিখেছি হুনাক ফি দাবেদ মাকতাব, মাকতাব মানে অফিস, দাবেদ মানে হচ্ছে অফিসার। সো হুনাক ফি দাবেদ মাকতাব, ওখানে দাবেদের কি আছে, মানে দাবেদ মানে অফিসার, সরি দাবেদ মানে হচ্ছে অফিসার, রাইট, দাবেদ অফিসার, সিদি মানে স্যার, মানে ওখানে অফিসারের অফিস আছে। এরপর আমি লিখেছি ওয়া খতর হুনাক, অথবা ওয়া খতর বা হুয়া বা হাদা মাকান খতর। খতর মানে বিপজ্জনক, এটা আপনি জানবেন। মাকান মানে হচ্ছে কি মাকান মানে হচ্ছে এলাকা, ওয়া খতর মাকান বিপজ্জনক এলাকা, ওয়া খতর মাকান বিপজ্জনক এলাকা, ঠিক আছে সুপ্রিয় দর্শক? তাহলে এই ক্লাসে আমরা অনেকগুলো শব্দ শিখেছি। হুনাক মানে ওইখানে, শুনু বা এস মানে কি, শগল মানে কাজ, মামনু মানে নিষেধ, খতর মানে বিপজ্জনক, মাকান মানে এলাকা, মাকতাব অফিস, মাইচির উচিত না, লাজেম